You are watching ISCO Steel Television. नमस्कार, मैं काजल और आप देख रहे हैं इसको समाचार। পেরিয়ে গেল ক্রিসমাস, সামনেই ইংরেজি নতুন বছর, আর এই সমস্ত কিছুর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসকো সমাচার। আপনাদের সঙ্গে আমি স্বাগতা। খবরের বিস্তারিত অংশে যাওয়ার আগে দেখে নেব নিউজ হেডলাইন্স। 19 ডিসেম্বর 2013 হয়ে যাওয়া সিসিপির ফার্স্ট বিলেট কাস্টিংকে কেন্দ্র করে সমগ্র আইএসপি কালেকটিভ ও এজেন্সিদের উৎসাহ দিতে ও ভবিষ্যৎ কার্যবিধি নির্ধারণ করতে 20 ডিসেম্বর বার্নপুর ক্লাবে হয়ে গেল একটি আলোচনামূলক অনুষ্ঠান। बार्नपुर राजभाषा कार्यान्वयन समिति की 101वीं बैठक संपन्न। গত 26 ডিসেম্বর সিইও কনফারেন্স কক্ষে জিএম প্রজেক্ট শ্রী এ কে রথ ইডি প্রজেক্ট পদে এবং জিএম সার্ভিসেস শ্রী ডি কে সামা ইডি লজিস্টিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেট অফিস পদে পদোন্নীত হলেন। এদের পদোন্নতি পত্র দেন সিইও শ্রী নরেন্দ্র কোঠারি। গত 12 ডিসেম্বর 2013 বার্নপুর ক্লাবে ইএমটি বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত হয়ে গেল সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টের ওপর একটি আলোচনা সভা। बार्नपुर रिवरसाइड स्कूल की छात्र छात्राओं ने हमारे सीईओ से रूबरू होकर जाना जीवन में सफलता का राज। এসিটিটি ও ওসিটিটিদের নিয়ে আইএসপি বিভিন্ন বিভাগে আয়োজিত হয়ে গেল কমিউনিকেশন প্রোগ্রাম। इंडियन इंस्टीट्यूट ऑफ मटेरियल्स मैनेजमेंट द्वारा लीगल एस्पेक्ट्स ऑफ कॉन्ट्रैक्ट्स पर एक सफल बैठक संपन्न। গত 12 থেকে 22 ডিসেম্বর 2013 বার্নপুরে আয়োজিত হয়ে গেল ইসকো চ্যালেঞ্জ ট্রফি 2013। বিইউসি কে হারিয়ে জয়ী হয় যাদবপুর এক্স ফুটবলার एसोसिएशन कोलकाता। हमारे आईएसपी के खिलाड़ियों ने खेलकूद की विभिन्न विधाओं में दिखाया अपना जौहर। মহা ধুমধাম ও উৎসাহে বার্নপুরে পালিত হলো ক্রিসমাস। গত 19 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর 2013 বার্নপুর ক্লাবে আয়োজিত হয়ে গেল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2013। আইএসপিতে এখন উৎসবের আমেজ। শুধুমাত্র এখানেই নয়, গোটা দেশের মধ্যে প্রথমবার এই প্রযুক্তির ব্যবহারে আইএসপি পেতে চলেছে উৎপাদনের এক নতুন মাত্রা। সম্প্রতি এই বিষয়কে কেন্দ্র করে বার্নপুর ক্লাবে হয়ে গেল একটি আলোচনামূলক অনুষ্ঠান। হয়ে যাওয়া সিসিপির প্রথম বিলেট কাস্টিংকে কেন্দ্র করে আইএসপি বার্নপুরে এখন উৎসাহ উদ্দীপনার পারদ চরম সীমায়। আর হবে নাই বা কেন, কারণ দেশের মধ্যে সর্বপ্রথম আইএসপি টুইন হার্থ ফার্নেস থেকে গলিত লোহা এনে রিল্যাডলিং করে রেডল ফার্নেসে আর্কিং করে কন্টিনিউয়াস কাস্টিং প্ল্যান্টে কাস্টিং করে এই মাইলস্টোনকে ছুঁতে পেরেছে। মূলত কাজের সময় আগত বাধা বিপত্তিগুলিকে নিয়ে পর্যালোচনা করতে ও আগামী দিনে যাতে কোনো প্রতিবন্ধকতা না আসে বা ভবিষ্যতে যাতে তার সমাধান করা যায় তার জন্যই এদিনের আয়োজন। ঐতিহাসিক এই বিষয়টিকে সেলিব্রেট করতে ও আগামী দিনের কর্মপদ্ধতিকে নির্ধারণ করতে এবং কাজের সাথে জড়িত সকল আইএসপি কালেকটিভ ও বিভিন্ন এজেন্সিদের উৎসাহ দিতে বার্নপুর ক্লাবে আয়োজিত হয়ে গেল একটি আলোচনামূলক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসপি সিইও শ্রী নরেন্দ্র কোঠারি, ইডি ওয়ার্ক শ্রী আশিস সাহু, ইডি প্রজেক্ট শ্রী আর এন দাস, ইডি এমএম শ্রী এস কেগার, ইডি মেকন শ্রী এস ভৌমিক সহ আরও অনেক উচ্চপদস্থ আধিকারিক বৃন্দ এবং কাজে যোগদানকারী এজেন্সি সমূহ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিইও শ্রী কোঠারি আইএসপির অপারেশন ডিপার্টমেন্ট, প্রজেক্ট ডিপার্টমেন্ট ছাড়াও সিমেন্স ভাই, সিমেন্স ইন্ডিয়া, এসএমএস সিম্যাগ, এসএমএস ইন্ডিয়া, ইউবি ইঞ্জিনিয়ারিং, ম্যাকনেলি ভারত, মেকন, নাগার্জুনা কনস্ট্রাকশন, সাপুরজি পালনজি, সিমপ্লেক্স, শ্রীরাম ইপিসি,
এজিসি, অনুপম ক্রেন্স, সিভারনেক্স প্রভৃতি এজেন্সিগুলির অকুণ্ঠ প্রশংসা করেন। তিনি বলেন, সকল আইএসপি কালেকটিভ ও এজেন্সিদের সফল পরিশ্রমের মাধ্যমে এই অসাধ্য সাধন হয়েছে। তিনি সকলকে টিম ওয়ার্ক করে সফল হওয়ার জন্য কংগ্রাচুলেট করেন। Such a big task was done by our project civil engineering group of the rail track and traffic department jointly, and entire demolition was from blast furnace and steel department's teams. So definitely that was the first stage in that. Works department project is wonderful in ISP. I have worked at the different steel plants. Other projects seen, I was all along in the projects at Durgapur initially and seen in the Bhilai steel plant all. But that cooperation between operation department and project department is wonderful, and I get to see any other place. Otherwise people say it is not my job, but complete I will take it. And very difficult, nobody want to take, and sometimes years together, the suppliers and contractors run the unit. But our people, entire team, and personally who are not directly involved, everybody was involved yesterday, and they are ready and they are done and shown this operation in the very first day that all are together. And my congratulations especially to entire team lead by Mr. Das and Mr. Sahu. Under their leadership, such a beautiful cooperation was there. এরপর ইডি ওয়ার্কস শ্রী আশিস সাহু সকলকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি ভবিষ্যৎ বার্তা নির্ধারণ করবে এবং একটি শুধুমাত্র ভারতেই নয়, বিশ্বের কাছেও সামনের সারিতে এগিয়ে রাখবে। এরপর ইডি প্রজেক্ট শ্রী আর এন দাস বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই সকলের আত্মিক যোগদান স্বীকার করেন এবং বলেন, একমাত্র এই টিম থাকলেই এই কাজ সম্ভব হয়েছে। তিনি সকলকে টিম ওয়ার্ক করার জন্য সাধুবাদ জানান। ইডিএমএম শ্রী এস কে গর্গ সকলকে কংগ্রাচুলেট করেন এবং বহু আকাঙ্ক্ষিত এই কাজের জন্য একমাত্র সকলের দলগত প্রয়াসই যে দায়ী সে কথা স্বীকার করে নেন। ইডি মেকন শ্রী এস ভৌমিক সকলকে কংগ্রাচুলেট করেন এবং নিষ্ঠা ও একনিষ্ঠ প্রচেষ্টার জন্য সকলকে সাধুবাদ জানান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ডিজিএম প্রজেক্ট শ্রী মুকুল প্রসাদ এবং তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনাও করেন। ऑफिशियल लैंग्वेज इम्प्लीमेंटेशन कमेटी अर्थात राजभाषा कार्यान्वयन समिति इसको स्टील प्लांट की एक ऐसी समिति है जो प्लांट स्तर पर राजभाषा के प्रचार प्रसार का कार्य किया करती है। स्थानीय स्तर पर यदि इसे नराकास का बदला हुआ रूप कहा जाए तो कोई अतिशयोक्ति नहीं होगी। गत 20 दिसंबर 2013 को बनपुर हाउस के सम्मेलन कक्ष में राजभाषा कार्यान्वयन समिति की 101वीं बैठक संपन्न हुई। इसमें संयंत्र व गैर संयंत्र स्तर के विभिन्न विभागों के प्रतिनिधि उपस्थित थे। इसकी अध्यक्षता महाप्रबंधक यांत्रिक श्री श्यामल कुमार बैनर्जी ने की। आयोजन के प्रारंभ में उप महाप्रबंधक कार्मिक व प्रभारी राजभाषा श्री अरुण कुमार तिवारी ने उपस्थित सभी सदस्यों का स्वागत किया। इस अवसर पर वरिष्ठ कार्यालय अधीक्षक राजभाषा स्वर्गीय देवदर्शन चौहान के आकस्मिक निधन पर उनकी आत्मा की शांति के लिए उपस्थित सदस्यों द्वारा 1 मिनट के मौन का पालन किया गया। पिछली बैठक के कार्यवृत्त की समीक्षा के साथ ही बैठक की कार्रवाई प्रारंभ हुई। हिंदी पत्राचार के मामले में यह पाया गया कि केवल संयंत्र विभाग ने ही भारत सरकार गृह मंत्रालय राजभाषा विभाग द्वारा 2013-14 के लिए निर्धारित लक्ष्य अर्थात 55% को पूरा किया है। अध्यक्ष महोदय ने इसके लिए संयंत्र से जुड़े विभिन्न विभागों के कर्मियों के इस प्रयास की भूरी भूरी प्रशंसा की तथा लक्ष्य प्राप्ति नहीं कर पाए विभागों को इसके लिए त्वरित गति अपनाने की सलाह दी। अध्यक्ष महोदय ने हिंदी कार्यों को बढ़ावा देने के लिए सुझाव देते हुए कहा कि महीने के अंत में होने वाले सेवानिवृत्त कार्यक्रम का संचालन हिंदी में करने से कर्मियों से सीधे जुड़ने में मदद मिलेगी। महाप्रबंधक कार्मिक व प्रशासन श्री अशोक कुमार दास ने अध्यक्ष महोदय के इस सुझाव का समर्थन किया तथा उक्त कार्यक्रम को हिंदी में संचालित करने के प्रति आश्वस्त किया। इस बैठक में संयंत्र विभाग के कार्यालयों को लेकर जनवरी 2014 में एक कार्यशाला आयोजन करने की सलाह पर अमल करने की पुष्टि की गई। इसके साथ साथ अध्यक्ष सहित उपस्थित सभी सदस्यों ने मार्च 2014 में राजभाषा क्लब वार्षिकोत्सव के रूप में कवि सम्मेलन के आयोजन करने की सलाह दी। श्री तिवारी द्वारा धन्यवाद ज्ञापन से आयोजन पर विराम लगा। দীর্ঘ কর্মজীবনে পদোন্নতি এক চেনা শব্দ। একমাত্র পদোন্নতির মাধ্যমেই কোনো কর্মী বা আধিকারিক পায় তার আগামী দিনের এগিয়ে চলার শক্তি, ভালো কাজের স্বীকৃতি। গত 26শে ডিসেম্বর 2013 বৃহস্পতিবার সিইও কনফারেন্স কক্ষে আয়োজিত হয়ে গেল পদোন্নতিমূলক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইও শ্রী নরেন্দ্র কোঠারি ছাড়াও ইডি ওয়ার্কস শ্রী আশিস সাহু,
ईडी प्रोजेक्ट श्री आर एन दास, ईडी एमएम श्री एस के गर्ग, ईडी P&A डॉक्टर एन महापात्र, जीएम CSR एंड PR श्री राकेश गुप्ता। এদিন জিএম প্রজেক্ট শ্রী AK রথ ইডি প্রজেক্ট পদে পদোন্নীত হলেন। অন্যদিকে জিএম সার্ভিসেস শ্রী DK সামা ইডি লজিস্টিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেট অফিস পদে পদোন্নীত হয়েছেন। আইএসপি সিইও শ্রী কোঠারি তাদের সকলের হাতে সার্টিফিকেট প্রদান করেন এবং তাদের সাধুবাদ জানান। বিশাল অর্থ, লোকবল ও আধুনিক প্রযুক্তি সম্বলিত আইএসপি নতুন কারখানাটি একদিকে যেমন সর্বোচ্চ উৎপাদনক্ষম, অন্যদিকে তেমনই সমানভাবে পরিবেশ বান্ধব। আইএসপির নতুন কারখানা গড়ার সময় কর্তৃপক্ষের মূল মন্ত্র ছিল পরিবেশ সচেতনতা, আর এই জন্যই তারা মাঝে মধ্যেই পরিবেশ সচেতনতাকে মাথায় রেখে নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। গত 12 ডিসেম্বর 2013 বানপুর ক্লাবে আইএসপির ইএমডি বিভাগের তত্ত্বাবধানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টের ওপর একটি আলোচনা সভা আয়োজিত হয়ে গেল। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডি ওয়ার্ক শ্রী আইসি সাহু, জিএম সার্ভিসেস শ্রী DK সামা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগীয় উচ্চপদস্থ আধিকারিকগণ। এদিনের আলোচনা সভায় আইএসপি ছাড়াও অংশগ্রহণ করেছিল মূলত ইএমডি সেল কলকাতা, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড। এদিনের অনুষ্ঠানে এই বিষয় সংক্রান্ত একটি টেকনিক্যাল পেপার প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনা করে শোনান এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার অ্যান্ড ইনচার্জ ওয়েস্ট বেঙ্গল বোর্ড আসানসোলের শ্রী A ফৌজদার। অন্যদিকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রিন বেল্টের ওপর একটি পেপার পাঠ করেন ইএমডি সেল কলকাতা শ্রী KK চক্রবর্তী। এছাড়াও এজিএম ইএমডি শ্রীমতী অজন্তা সেনগুপ্ত এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাট আইএসপির ওপর একটি প্রেজেন্টেশন পেশ করেন। এই আলোচনা সভাটির উদ্বোধন করে ইডি ওয়ার্ক শ্রী আইসি সাহু প্রধান অতিথির ভাষণে নিজের বক্তব্য রাখতে গিয়ে সমস্ত কার্যক্রমে পরিবেশ সচেতনতাকে নিপুণভাবে বজায় রাখার ওপর জোর দেন। তিনি আইএসপির জন্য কেনা সমস্ত স্পেয়ার পার্টস বা যন্ত্রপাতিগুলি যেন যতটা সম্ভব পরিবেশ বান্ধব হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শ দেন, যাতে করে সেগুলি ব্যবহারের মাধ্যমে সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় থাকে। এদিনের অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন জিএম সার্ভিসেস শ্রী DK সামা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিজিএম ইএমডি শ্রী বলরাম ভট্টাচার্য। এদিকে পরিবেশ সচেতনতাকে মাথায় রেখেই গত 16 ডিসেম্বর 2013 বানপুর ক্লাবে আইএসপির এনভায়রনমেন্ট কন্ট্রোল বিভাগের সহযোগিতায় আয়োজিত হয়ে গেল বসে আঁকো প্রতিযোগিতা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগীয় উচ্চপদস্থ আধিকারিকগণ। অঙ্কন প্রতিযোগিতায় আইএসপি পরিচালিত স্কুলগুলির মধ্যে মোট 40 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। পরিবেশ সচেতনতা কেন্দ্রিক বিভিন্ন বিষয়ের ওপর মোট 3টি বিভাগে, যেমন প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর প্রতিযোগীদের মধ্যে প্রতিযোগিতাটি হয়েছিল। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাধ্যমেই এই সচেতনতার বাণী সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে যাবে বলে আইএসপি কর্তৃপক্ষ মনে করছেন। विशेषज्ञों के साथ बैठकर किसी विषय पर चर्चा करना, प्रश्न करना, संतोषजनक सुझाव प्राप्त करना, उससे सबक लेकर उसे अपने जीवन में उतारना तथा सफल होना, यही तो है इंटरैक्शन से पाए जाने वाले कई लाभों में से एक लाभ। यही कारण है कि विभिन्न विद्यालय अपने अपने छात्र छात्राओं को विशिष्ट व अति महत्वपूर्ण विशेषज्ञों से रूबरू कराने का प्रयास किया करते हैं। कुछ इन्हीं बातों को ध्यान में रखकर गत 17 दिसंबर 2013 को बनपुर रिवरसाइड स्कूल प्रबंधन ने अपने विद्यालय के छात्र छात्राओं को हमारे चीफ एग्जीक्यूटिव ऑफिसर श्री नरेंद्र कोठारी से मुखातिब कराया। श्री कोठारी से अनुमति मिलने के बाद यह कार्यक्रम बनपुर हाउस में आयोजित हुआ। इसमें छात्र छात्राओं ने उनसे मिलकर कारखाना, सेल, इस्पात, जीवन में सफलता की राह, जीवन के हर क्षेत्र में बैलेंस बनाकर चलना जैसे विषयों पर प्रश्न किया और श्री कोठारी ने उन्हें संतोषजनक उत्तर दिया। इसके साथ साथ उन्होंने छात्र छात्राओं से कहा कि सफलता का कोई शॉर्टकट नहीं होता तथा परिश्रम का कोई विकल्प नहीं होता। आइए देखते हैं इस बाल संवाद का मुख्य अंश। स्टील प्लांट इंडिया का सबसे पुराना स्टील प्लांट। हम लोग सोचते हैं कि हम लोग जब छोटे थे पढ़ते थे तो टिस्को और स्कोरबू प्लांट थे। तो इंडियन ऑयल स्टील कंपनी सबसे पुराना है। इसका स्टील प्लांट बाद में चालू हुआ, लेकिन आयरन वर्क्स पहले चालू हुआ। सन 1870 में कुल्टी में चालू हुआ और उसके बाद में 1900 की शुरू में यहाँ पे चालू हुआ बर्नपुर में। पहले इसका हीरापुर में चालू हुआ, फिर बिकॉज कंपनी का नाम मार्टिन बर्न था, उसी नाम से शहर का नाम बर्नपुर पड़ा। और अब जो हम एक्सपांशन कर रहे हैं यहाँ पे, तो ये 2006 में इसके और रिप्लेसमेंट हुए हैं। तो ये 2000 की टेक्नोलॉजी है, जो सारी लेटेस्ट टेक्नोलॉजी है वो इसमें नया प्लांट में आ रहा है।
बहुत ही हाई लेवल का ऑटोमेशन है। अगर एक देखें तो जैसे ब्लास्ट फर्नेस चल रही है हमारी पानी वाली, तो उसमें 500 टन पर डे बन रहा है, और नई ब्लास्ट फर्नेस जो आएगी वो 8000 टन पर डे बनेगी। ये इंडिया की सबसे बड़ी ब्लास्ट फर्नेस है विद मॉडर्न टेक्नोलॉजी, सबसे ज़्यादा ऑटोमेशन है। और इसमें पुरानी ब्लास्ट फर्नेस जितना आदमी काम करता है उससे भी कम आदमी काम करके उतना ही चीज़ बनाएंगे, इससे 10 गुना चीज़ बना रहे हैं, 10 से भी ज़्यादा, मतलब 20 गुना मेटल बनेगा। तो कहने का मतलब है इसमें एनवायरमेंट फ्रेंडली है ये सारे प्रोसेस। अभी जो हमारी कोकन फैक्ट्री बनी है उसके अंदर बिल्कुल पोल्यूशन नहीं है, लेटेस्ट है। इसमें हमने कम से कम 300 करोड़ रुपए खर्च किया है इस प्लांट के अंदर, जो कि एनवायरमेंट कंट्रोल करेगा, मतलब हमारा एनवायरमेंट को खराब नहीं करेगा। तो वो हमने पूरी टेक्नोलॉजी, हर जगह डस्ट सेपरेशन सिस्टम लगाए हैं, गैस को क्लीन करने का सिस्टम लगाया है। ये इंडिया का पहला प्लांट है जिसमें डॉग हाउस है स्टील मेल्टिंग शॉप में भी। मीन्स पूरा कन्वर्टर को भी हम कवर करके बता रहे हैं, सारी गैस सिस्टम जाएगा, बिल्कुल पॉल्यूशन नहीं होगा। उस पर भी हमने कम से कम 300-400 करोड़ रुपये एक्स्ट्रा खर्चा किया है। इसको स्टील प्लांट की उन्नति के कारण बर्नपुर, आसनसोल और आसपास के क्षेत्रों में क्या बदलाव आएगा? ये जो एक्सपांशन का काम हुआ है उसकी वजह से आप देखेंगे आसनसोल में पहले कुछ नहीं था, यहाँ पे शॉपिंग मॉल आई हैं, शॉप्स आई हैं, बहुत सारी कंस्ट्रक्शन है, मकान बनना चालू हो गए, बहुत सारे फ्लैट्स बन रहे हैं, तो एक ओवरऑल है। और आप देखेंगे कि यहाँ पे कुछ नई होटल्स भी आई हैं, डेवलपमेंट हो रहा है, रोड्स बन रही हैं। तो ये तो अभी हमारा प्लांट चालू नहीं हुआ है, कंस्ट्रक्शन स्टेज की वजह से ही डेवलपमेंट चालू हो गया है। बहुत सारी नई कार है, हर तरह की अवेलेबल है। जब इसको का भी प्रॉफिट चालू होगा तो अभी हम लोगों ने काफ़ी काम किया, तो आप देखेंगे कि टाउनशिप के अंदर हम ज़्यादा खर्च कर पाएंगे, जिंदगी सफाई के ऊपर में खर्च कर पाएंगे, अच्छे क्वार्टर्स बनाने पाएंगे। अभी हमने यहाँ पे पिछले साल ही 10 करोड़ सैंक्शन किया नए क्वार्टर बनाने के लिए। तो जो कुछ हमारे क्वार्टर्स हैं जो बहुत ही ख़राब हालत में, उनको तोड़ रहे हैं, नए क्वार्टर बना रहे हैं। बहुत क्वार्टर्स को हमने रिपेयर भी किया है यहाँ पे। फिर हॉस्पिटल के अंदर अभी हम लोग बहुत सारे नए डॉक्टर्स का अपॉइंटमेंट करने का कोशिश कर रहे हैं। हॉस्पिटल के अंदर में हम नई मशीन, लेटेस्ट मशीन बहुत सारी हमने पिछले साल दिया, कम से कम 6-7 करोड़ रुपये मैंने आने के बाद सैंक्शन किया। उसमें नई मशीन आ रही हैं, लेटेस्ट मशीन आएंगी तो हमारे एम्प्लॉयज़ का हेल्थ भी टेक केयर किया जाए, टाउनशिप में एनवायरनमेंट भी टेक केयर किया जाए, तो स्कूल्स में अच्छी फैसिलिटीज दी जाए। अभी स्टील प्लांट में नौकरी पाने के लिए क्या करना होगा? नंबर 1 स्टील प्लांट में देखिए 3 तरह की नौकरी। नंबर 1 एक तो जो इंजीनियर्स होते हैं उनको यहाँ पे जो स्टील प्लांट मैक्सिमम जॉब किसको मिलेगी, इंजीनियर्स को, मेटलर्जी, मैकेनिकल, इलेक्ट्रिकल, सिरेमिक, केमिकल, हर तरह का इंजीनियर की यहाँ पे ज़रूरत है। हम हर साल कम से कम सेल के अंदर 700-800 इंजीनियर्स लेते हैं, उसका सब प्लांटों में डिस्ट्रीब्यूट करते हैं। उसका एक वैकेंसी निकलता है और लोगों को अप्लाई करके एग्ज़ाम देना पड़ता है। अभी 2 तरीके हैं, सेल में तो वे अपना एग्ज़ाम लेते हैं, लेकिन कुछ कंपनियाँ जो हैं गेट के स्कोर से भी लेते हैं, गेट बच्चे लोग देते हैं एग्जाम इंजीनियर्स, उसके बाद तो इसके स्कोर पे भी जॉब लेते हैं, एनटीपीसी वगैरह उससे लेते हैं। पर सीएल का अपना एग्जाम होता है, वो एग्जाम कंप्लीट करके आएंगे, इंटरव्यू होने के बाद सिलेक्शन होता है। আইএসপির নতুন কারখানার বেশ কতগুলি ইউনিটের উৎপাদন শুরু করেছে, আবার কতগুলির উৎপাদন শুরু হবে খুব শীঘ্রই। তাই নতুন কারখানার পূর্ণমাত্রায় উৎপাদন যত এগিয়ে আসছে তত আইএসপিতেই ঘন ঘন হয়ে যাচ্ছে বিভিন্ন সব কমিউনিকেশন মিটিং। সম্প্রতি এরকমই অনেকগুলি আলোচনা সভা আয়োজিত হয়ে গেল। গত 13 ডিসেম্বর 2013 সিন্টার প্ল্যান্ট ও SMS-1-এ আয়োজিত হয়ে গেল কমিউনিকেশন মিটিং। এই মিটিংগুলি নবনিযুক্ত 2013 নভেম্বর ব্যাচের এসিটিটি ও ওসিটিটিদের নিয়ে আয়োজিত হয়েছিল। এই মিটিং 2টি পর্যায়ে হয়। প্রথমটি হয়েছিল সিন্টার প্ল্যান্টে, যেখানে মোট 17 জন এসিটিটি ও ওসিটিটি অংশগ্রহণ করেছিলেন। মূলত লিভ রুলস, বেনিফিট ফর ট্রেনিজ, স্ট্যান্ডিং অর্ডার প্রভৃতির ওপর আলোচনা সভাটি হয়েছিল, যার অধ্যক্ষতা করেন জিএম সিন্টার প্ল্যান্ট শ্রী ওপি তিওয়ারি। পুরো আলোচনা সভাটি তত্ত্বাবধান করেন ডিজিএম পিএল নিউ প্ল্যান্ট শ্রী এসকে সাহু সহ বিভাগীয় আধিকারিকগণ। অধ্যক্ষের ভাষণে শ্রী তিওয়ারি বক্তব্য রাখতে গিয়ে সেফটি ও কোয়ালিটির ওপর জোর দেন। অন্যদিকে দ্বিতীয় পর্যায়ের আলোচনা সভাটি হয়েছিল SMS-1-এ, মূলত ওয়ার্কিং প্রসিডিওর অ্যান্ড সেফটি রুলস, অপরচুনিটিস ফর হায়ার এডুকেশন প্রভৃতির ওপর আয়োজিত আলোচনা সভাটি ডিজিএম SMS ইলেকট্রিক্যাল শ্রী HS কক্করের তত্ত্বাবধানে আয়োজিত হয়েছিল। দ্বিতীয় পর্যায়ের আলোচনা সভাটিতে মোট 25 জন নবনিযুক্ত এসিটিটি ও ওসিটিটিগণ অংশগ্রহণ করেছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুনিয়র ম্যানেজার পিএল নিউ প্ল্যান্ট শ্রী রবীন্দ্র সিং। এদিকে গত 19 ডিসেম্বর ও 20 ডিসেম্বর 2013 ব্লাস্ট ফার্নেস বিভাগের কন্ট্রোল রুমের কনফারেন্স হলে 2 দিনব্যাপী একটি কমিউনিকেশনমূলক মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। উল্লেখ্য, এই 2 দিনে 44 জন ওসিটি টেকনিক্যাল ও এসিটি টেকনিক্যাল মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন। এই বৈঠকে ডিজিএম বিএফ অপারেশন শ্রী এস সরকার, ডিজিএম বিএফ ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স শ্রী MH সিরাজি সহ
বিভাগীয় উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। এদিন মূলত সেফটি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় এবং যাতে করে নিরাপত্তার দিকটি আরও বেশি করে বজায় থাকে সেদিকে নজর দেওয়ার উপর জোর দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুনিয়র ম্যানেজার পিএল ব্লাস্ট ফার্নেস শ্রী বিজয় শঙ্কর ভট্টাচার্য। অন্যদিকে গত 24শে ডিসেম্বর 2013 ইডিএমএম কনফারেন্স কক্ষে অন্য একটি কমিউনিকেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল, মূলত ইলেকট্রিক্যাল বিভাগের তত্ত্বাবধানে। ইলেকট্রিক্যাল বিভাগ ছাড়াও ইটিএল বিভাগ, ইনস্ট্রুমেন্টেশন বিভাগ, টেলিকমিউনিকেশন বিভাগ, পাওয়ার ডিস্ট্রিবিউশন বিভাগ উচ্চপদস্থ আধিকারিকগণ এখানে উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটিতে অধ্যক্ষতা করেন জিএম ইলেকট্রিক্যাল শ্রী পি কে পান্ডা। তিনি মূলত প্রেজেন্টেশনের মাধ্যমে সকল ইলেকট্রিক্যাল জিনিসপত্রের কার্যবিধি সবাইকে বুঝিয়ে দেন। সভায় উপস্থিত এসিটিটি ও ওসিটিটিগণ আলাপ আলোচনার মাধ্যমে এবং প্রেজেন্টেশনের দ্বারা সকল কিছু ইলেকট্রিক্যাল জিনিসপত্রের গতিবিধি শ্রী পান্ডার কাছে বুঝে নেন। এদিন মূলত ইলেকট্রিক্যাল জিনিসের ব্যবহার বিধি ছাড়াও বিভিন্ন সেফটি সংক্রান্ত আলাপ আলোচনা হয়েছিল। অনুষ্ঠানটি সফল উপস্থাপনা বিশেষভাবে কার্যকারী হয়ে উঠেছিল। किसी भी सरकारी संगठन के लिए कॉन्ट्रैक्ट से जुड़ा कार्य बड़ा ही जोखिम भरा होता है। जोखिम भरा इसलिए कि विभागीय जरूरत, संगठन की जरूरत व हित को ध्यान में रखने के साथ साथ कॉन्ट्रैक्ट्स के आवंटन से जुड़े विभिन्न लीगल पहलुओं पर भी बारीकी नजर रखनी पड़ती है। यही कारण है कि संबंधित विभाग इसमें लीगल एस्पेक्ट से अपने कर्मियों को परिचित कराने के लिए समय समय पर इससे जुड़े चर्चे का आयोजन किया करते हैं। गत 20 दिसंबर 2013 को इंडियन इंस्टीट्यूट ऑफ मटेरियल्स मैनेजमेंट बर्नपुर ब्रांच ने अपने सदस्यों के लिए लीगल एस्पेक्ट्स ऑफ कॉन्ट्रैक्ट्स पर एक चर्चा का आयोजन किया। ईडीएमएम के कॉन्फ्रेंस रूम में आयोजित इस बैठक की अध्यक्षता बर्नपुर ब्रांच के चेयरमैन तथा जीएमएमएम श्री पी के झा ने की। इस अवसर पर बेस्ट लीगल ऑफिसर ऑफ सेल के पुरस्कार से सम्मानित दुर्गापुर स्टील प्लांट के डीजीएम टाउन सर्विसेज श्री एस के बोस विशेषज्ञ के रूप में उपस्थित थे। अपने चर्चे में श्री बोस ने इंडियन मर्केंटाइल लॉ के आधार पर कॉन्ट्रैक्ट से जुड़े विभिन्न महत्वपूर्ण पहलुओं से प्रतिभागियों को परिचित कराया। इसके साथ ही उन्होंने विभिन्न उदाहरणों को अपने वक्तव्य का साक्षी बनाते हुए लीगलिटी ऑफ कॉन्ट्रैक्ट्स के प्रति जागरूक बनने की बात भी कही। यह चर्चा युवाओं के लिए आंख खोलने वाली बात रही। डिप्टी मैनेजर एमएम परचेज श्री विकास मुखर्जी की व्यवस्थापना तथा जनरल सेक्रेटरी आईआईएमएम बर्नपुर चैप्टर श्री आरपी सिन्हा की संचालना में यह आयोजन पूर्णतः सफल रहा। डीजीएम एमएम श्री पीपी सेन द्वारा धन्यवाद ज्ञापन से आयोजन पर विराम लगा। ইসকো চ্যালেঞ্জ ট্রফিকে বার্নপুরের ইস্পাতনগরীর একটি প্রতিষ্ঠিত ফুটবল প্রতিযোগিতা বলে মনে করা হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে শুধুমাত্র পশ্চিমবঙ্গের নামি দামি দলই অংশগ্রহণ করে তাই নয়, আশেপাশে রাজ্যের বিভিন্ন দলও সমান উৎসাহের সাথে অংশগ্রহণ করে থাকে। সম্প্রতি গত 12 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর 2013 পর্যন্ত হয়ে গেল ইসকো চ্যালেঞ্জ ট্রফি 2013। গত 12 ডিসেম্বর 2013 থেকে 22 ডিসেম্বর 2013 পর্যন্ত বার্নপুরে আয়োজিত হয়ে গেল ইসকো চ্যালেঞ্জ ট্রফি 2013। 22 ডিসেম্বর রবিবার ছিল খেলার ফাইনাল ম্যাচ। বার্নপুর ইউনাইটেড ক্লাবের সঙ্গে যাদবপুর এক্স ফুটবলার অ্যাসোসিয়েশন কলকাতার ফাইনাল ম্যাচটি আয়োজিত হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডিএফএনডে শ্রী সুধীর কুমার, বিইউসি সেক্রেটারি শ্রী ভি সুব্রমণিয়ম, বিভিন্ন কর্মী ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ ও 44 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী প্রীতি মজুমদার। খেলা শুরুর আগে সকল বিশিষ্ট অতিথিগণ খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। এরপর বেলুন উড়িয়ে খেলার সূচনা হয়। 90 মিনিটের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফার্স্ট হাফে যাদবপুর এক্স ফুটবলার অ্যাসোসিয়েশন 3-0 গোলে এগিয়ে থাকে। সেকেন্ড হাফে যাদবপুর এক্স ফুটবলার অ্যাসোসিয়েশন আরও দুটি মোট 5টি গোল করে। জবাবে বিইউসি 1টি গোল করতে সমর্থ হয়। যাদবপুর এক্স ফুটবলার অ্যাসোসিয়েশন 4 গোলে জয়ী হয়। সকল ইন্ডিভিজুয়ালস পুরস্কারগুলি বিতরণ করেন ডিজিএম বিএফ অপারেশন শ্রী এস সরকার, জিএম কোভেন শ্রী পি কে বাসু, কাউন্সিলর শ্রীমতী প্রীতি মজুমদার সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। দুটো দলের ক্যাপ্টেনদের হাতে চেকগুলি প্রদান করেন বার্নপুর হাসপাতালের ডক্টর আর রায়। বিজয়ী এবং বিজিত দলের হাতে ট্রফিগুলি প্রদান করেন আইএসপির ইডিএফএনডে শ্রী সুধীর কুমার। তিনি বক্তব্য রাখতে গিয়ে বিজয়ী দলকে কংগ্রাচুলেট করেন এবং বিইউসিকেও বিজিত হবার জন্য সাধুবাদ জানান এবং এত সুন্দর একটি খেলার পরিবেশ বজায় রাখার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সকলকে ধন্যবাদ জানান বিইউসি সেক্রেটারি শ্রী ভি সুব্রমণিয়ম। इस्को स्टील प्लांट बर्नपुर में खेलकूद की विभिन्न विधाओं से जुड़ी एक समृद्ध परंपरा रही है। इसी परंपरा का सुफल रहा है कि राष्ट्रीय स्तर पर अपनी अपनी प्रतिभा से चमक बिखेरने वाले खिलाड़ी यहाँ पैदा हुए हैं।
गत 23 दिसंबर को हमारे चीफ एग्जीक्यूटिव ऑफिसर श्री नरेंद्र कोठारी ने स्पोर्ट्स हाउस में आयोजित एक समारोह में खेल की विभिन्न विधाओं में सफल होने वाले खिलाड़ियों को सम्मानित किया। उल्लेखनीय है कि पिछले 6 से 8 नवंबर तक जमशेदपुर में आयोजित एसपीएसबी इंटर स्टील प्लांट्स एथलेटिक्स चैंपियनशिप में हमारे आईएसपी के खिलाड़ियों ने 2 स्वर्ण पदक, 5 रजत पदक तथा 4 कांस्य पदक प्राप्त कर लगातार 6ठी बार रनर्स होने का गौरव प्राप्त कर आईएसपी ने खेल कूद की समृद्ध परंपरा का डंका एक बार फिर बजाया है। वहीं जीत का सिलसिला जारी रखते हुए हमारे टेबल टेनिस टीम ने आसनसोल सब डिविजनल टेबल टेनिस चैंपियनशिप के कई वर्गों में अपनी जीत का परचम लहराया है। संयंत्र की क्रिकेट टीम ने आसनसोल सब डिविजनल लीग में चैंपियनशिप ट्रॉफी पर कब्जा जमाते हुए नॉकआउट टूर्नामेंट में भी विजय बनने का सम्मान प्राप्त किया है। इन खेलों के खिलाड़ियों की प्रशंसा करते हुए श्री कोठारी ने कहा कि इन सब का प्रयास काबिले तारीफ है। खेलकूद के क्षेत्र में इन उपलब्धियों को प्रबंधन द्वारा निवेश का प्रतिफल भी माना जा रहा है। শীতের মিঠে রোদ্দুর, প্লাম কেকের মিষ্টি আস্বাদ, সান্টা ক্লজ আর জিঙ্গেল বেলের এই সমস্ত কিছুই আমাদের মনে করিয়ে দেয় আমাদের প্রিয় বড়দিন তথা ক্রিসমাসের কথা। মহা ধুমধাম সমারোহ ও উৎসবের সাথে আইএসপি বার্নপুরেও পালিত হয়ে গেল ক্রিসমাস। গত 23 ডিসেম্বর 2013 চেশায়ার হোমে ক্রিসমাসকে কেন্দ্র করে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসপি সিইও শ্রী নরেন্দ্র কোঠারি, শ্রীমতী মঞ্জু কোঠারি, ইডি ওয়ার্ক শ্রী আশিস সাহু, শ্রীমতী রত্নাপ্রভা সাহু, ইডি প্রজেক্ট শ্রী আরএন দাস, শ্রীমতী মণিমালা দাস, ইডি এফএনডে শ্রী সুধীর কুমার, ইডি এমএম শ্রী এস কে গার্গ, ইডি পিএনডে ডক্টর এন মহাপাত্র। এছাড়াও বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকগণ, আসানসোল ডায়াসিসের বিশপ রেভারেন্ড সিপ্রিয়ান মনিশ সহ আরও অনেক বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এদিন সকল বিশিষ্ট অতিথিদের পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়। শ্রী কোঠারি উপস্থিত সকল হোমের আবাসিকদের ক্রিসমাস ও নতুন বছরের শুভ কামনা জানান। এরপর শ্রী কোঠারি ও শ্রীমতী কোঠারি হোমের আবাসিকদের মধ্যে চকলেট বিতরণ করেন। সান্টা ক্লজের উপস্থিতিতে প্রাপ্ত গিফট সকলের মুখে হাসি ফোটায়। হোমের আবাসিকদের এত সুন্দর একটি অনুষ্ঠান উপস্থাপনা সকলকে অবাক করে দেয়। এরপর ধন্যবাদ জ্ঞাপন করেন জিএমটিএস শ্রী সুব্রত ঘোষ। অন্যদিকে গত 24 ডিসেম্বর 2013 ক্রিসমাসকে কেন্দ্র করে বার্নপুর ক্লাবে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডি ওয়ার্ক শ্রী আশিস সাহু, শ্রীমতী রত্নাপ্রভা সাহু, ইডি প্রজেক্ট শ্রী আরএন দাস, শ্রীমতী মণিমালা দাস, ইডি পিএনডে ডক্টর এন মহাপাত্র, ডিআইজি সিআইএসএফ শ্রী অরুণ কুমার। এছাড়াও আইএসপির বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকগণ, তাদের পরিবারবর্গ, চেশায়ার হোমের আবাসিকরাও এখানে উপস্থিত ছিলেন। সান্টা ক্লজের হাত থেকে প্রাপ্ত উপহার সকলের মুখে আনন্দের রেখা টেনে দেয়। এরপর আইএসপির পরিবারবর্গের দ্বারা পরিবেশিত একটি মনোজ্ঞ সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। আইএসপি কর্তৃপক্ষ শুধুমাত্র তাদের কর্মীদের দিকেই নজর দেয় না, তারা খেয়াল রাখে তাদের পরিবারবর্গের দিকেই। আর এই জন্যই সম্প্রতি এখানে আয়োজিত হয়ে গেল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2013। গত 19 ডিসেম্বর 2013 থেকে 22 ডিসেম্বর 2013 পর্যন্ত বার্নপুর ক্লাবে আয়োজিত হয়ে গেল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2013। 22 ডিসেম্বর ছিল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। আইএসপি কর্মী ছাড়াও তাদের পরিবারের সদস্যরাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। মূলত 8টি গ্রুপে খেলাগুলি হয়েছিল। মহিলা, পুরুষ, মিক্সড ডাবলস প্রভৃতি ছাড়াও বাচ্চারা এবং 35 বছর বয়স পর্যন্ত এবং তার ঊর্ধ্বেও প্রতিযোগিতাগুলি আয়োজিত হয়েছিল। লিগ বেসিসে খেলাগুলি হবার পর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলি খেলা হয়েছিল। এখানে সফল প্রতিযোগীদের 24 ডিসেম্বর 2013 বার্নপুর ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন শ্রীমতী রত্নাপ্রভা সাহু ও শ্রীমতী মণিমালা দাস। উৎসবের এই মরশুমে প্রাণ ভরে আনন্দ করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা জানিয়ে শেষ করছি ইসকো সমাচার। প্রতিদিন একই সময় একই চ্যানেলে দেখুন ইসকো সমাচার। দেখতে থাকুন আইএস টিভিও। নমস্কার। नमस्कार।